মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন কিসে পড়ে, তখন আল্লাহকে ডাকে ডাকে, আল্লাহ বিপদে পড়ে গেছে, বাঁচাও, উদ্ধার করো, রক্ষা করো। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছেন, আমরা শোনো, ফাইদা মাসাল ইনসানা দুররুম দাআনা, যখন কোনো মানুষ বিপদের সম্মুখীন হয়, বিপদে পড়ে, হ্যাঁ, অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, বাড়ি থেকে মানুষ উঠাই নিয়ে মার্ডার করে ফেলতেছে। একটা মানুষ নামাজ পড়ে বাড়ি আসার কথা, মসজিদে গেছে, সে বাড়ি না এসে কোথায় গেল কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। বছরের পর বছর চলে গেছে, এ মাসের কোনো খবর নেই। তারা গুম করে রাখছে নাকি মেরে ফেলছে, বেঁচে আছে নাকি তার লাশ মাছে খেয়ে ফেলছে, পোকামাকড়ে খেয়ে ফেলছে, কিছু পরিবার জানে না। মানুষ যখন বিপদের একেবারে শেষ সীমানায় পৌঁছে যায়, তখন এবার আল্লাহকে ডাকে, আল্লাহ সাহায্য করো, আর বাঁচার উপায় নেই। আবার কিছু কিছু মানুষ আছে যখন অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার বলে আশা ভরসা আর নাই। ডাকে, আল্লাহ আমারে মুক্তি করো, আমারে বাঁচাও, সুস্থ করো, সুস্থ দান করো, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, তুমি ছাড়া কোনো উপায় নাই। অনেক মানুষ কোনো কাজে সফলতা পায় না, বিদেশে গেছে, সেখান থেকে ফিরে আসছে, ব্যবসা শুরু করছে, ব্যবসায় মায়ের খাইছে, চাকরি শুরু করছে, বিনা অপরাধে চাকরি থেকে বের করে দিছে, কোনো জায়গায় সফলতা পাচ্ছে না, পিঠ দেয়ালে থেকে গেছে। তখন বলে, আল্লাহ বিপদে পড়ছে, আমাদের সাহায্য করো। বলে না, বলেন? আল্লাহ বলছে তো ওই সময় আমরা ডাকে, আহা, ওরা আমারে ডাকে। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, যখন এবার আমি আমার পক্ষ থেকে নিয়ামত দিই, ওই যে রোগী যার কোনো আশা ভরসা নেই, বাস ডাক্তার বলে দিছে ও আমরা তো সম্ভব না, কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহ ওরা সুস্থ করে দিচ্ছে, বাঁচাই দিচ্ছে। এই যে যখন ফিরে আসলো না, যেই মানুষটা কোনো উপায় আমরা আন্তর খুঁজে পাচ্ছে না, কি করবে, কি কি খাবে না খাবে, হ্যাঁ, তো টাকা পয়সা কিছুই নাই, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় সফলতা পাচ্ছে না, আল্লাহকে ডাকার পরে যখন আল্লাহ একটা সফলতা দান করে যায়, আসে না এমন মানুষ, হঠাৎ করে কপাল খুলে গেছে। আপনারাও দেখছেন, অনেকে রেল লাইনে জড়িয়ে হঠাৎ লালে লাল হয়ে গেছে না, কিছুই ছিল না এক সময়। এটা তো একটা উদাহরণ, এরকম কত ঘটনা ঘটে যে এক সময় না খেয়ে থাকছে, একটা ঘটনা ঘটে গেছে এমন যে তার লাভ খুলে গেছে, হয় না এরকম? তো তাকে এই যে হঠাৎ করে বড়লোক হওয়ার যে সুযোগ, আর কে দিলেন? সে ডাকতেছিল, আল্লাহ বিপদে পড়ছে, আমি তো বাঁচতে পারতেছি না, আমার পরিবারে কি খাওয়াবো, আমি কি খাবো, কি পরবো, নানান পরেশানি, নানান টেনশন। আল্লাহ ডাকে ডাকে ডাকে, হঠাৎ আল্লাহ নিয়ামত দান করছে। এই যে আমাদের দেশে, হ্যাঁ, গুম হচ্ছে মানুষ একের পর এক, কথা বললেই রাত্রে নেই, হাঁটতে বের হয়েছে বাড়ি আর ফিরেনি, এরকম ঘটছে না? সফরে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, ঢাকায় গেছে, ঢাকায় পৌঁছালে বাড়িও আসেনি, লোকটা কই নাই, নেই তো নেই। মেয়ের সাথে ফোনে কথা বলতেছে, বলছে, আব্বা তুমি কোথায়, তুমি যে কান্না করতেছো, শুনছিলাম না আমরা ওটা, আব্বু তুমি কান্না করতেছো যে, চট্টগ্রামে ভাষায় একটা মেয়ে বাবার সাথে ফোনে কথা বলতেছে, হঠাৎ শুনে ঠাস ঠাস করে গুলি হচ্ছে, বাবার গোমানোর শব্দ, আও করে বাবা মরে যাচ্ছে। আমরা শুনছি না একের পর এক, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আল্লাহ মুখ খুলতে পারতেছি না, মেরে ফেলতেছে। শুধু যে বিরোধী দলের লোক এমন তো না, যারা দল করে না, বরং যারা ওই দলও করে, ঘটছে না? একই দলের লোক স্বার্থের ফেরার কারণে, হ্যাঁ, নিজের গোপন যখন ফাঁস করে দেবে ভাব আসছে, তো এটা গুম করে মেরে ফেলছে। দেয়ালে পিঠ থেকে গেছে মানুষের, মানুষ ভাবছে আর উপায় নাই, আর্মি তার, সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, দুনিয়ার যা আছে সব তার, কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করে। আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নিয়ামত দান। সেই নিয়ামতটা কি? বিজয় দান করলেন আল্লাহ তাআলা। পাকিস্তানের হাত থেকে আল্লাহ বিজয় দান করলেন, ইংরেজের হাত থেকে বিজয় দান করলেন, হ্যাঁ, লেডি ফিরাউনের হাত থেকে আল্লাহ বিজয় দান করলেন। এবার মানুষ কি বলে? যখন বিজয় পেয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, টাকা পয়সা পেয়ে গেছে, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে বিজয় আসছে, তখন কি বলতেছে? আমার মেধার জোরে পাইছি আমি এটা। হ্যাঁ, আমার বাপ জমি না রাখলে কি রেল লাইনে বাপ তো নাকি? তোমার বাপ রেখে গেছে আমার জন্য। ব্যবসায় হঠাৎ মোড় ঘুরে গেছে, আমার মেধা, আমি এই জিনিসটা ফলো করছিলাম, তাই পেয়ে গেছি। ডাকছে কাকে? আল্লাহকে। দিছেন কে? আল্লাহ। এখন এসে কি বলে? আমার এলেমের জোরে পাইছি। আল্লাহ বলেন, তুমি যেটা পেলে না, তুমি তো মনে করতেছো পেয়ে গেছি, তুমি বলতেছো আমি এলেমের জোরে পাইছি, আমার ক্ষমতার জোরে পাইছি, আমার জনবলের খাতিরে পাইছি। আমি সমন্বয়ক না হলে নেতৃত্ব হেরেই যেত। মাস্টার মাইন্ড বেরোয় দুদিন পর পর, হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। ৭১-এর যুদ্ধে কে ঘোষণা করছে, ওই মারামারি তো শেষ হয়নি এখন।
একটা নেতৃত্ব একটা দেশকে জেতাতে পারে কোনোদিন? একটা ঘোষণা একটা রাষ্ট্রের বিজয় এনে দিতে পারে কোনোদিন? পারে? অসম্ভব না। আমি যদি আজকে এখানে বসে ঘোষণা দিই আগামীকাল থেকে এই ভূখণ্ডে ইসলামী শাসন চলবে, টাইম হয়ে যাবে? আমার জনবল লাগবে না? তাই একটা বিজয় কখনো একজনের পক্ষে আনা সম্ভব? সম্ভব না। এটা বাস্তব সত্য কথা, দিবালোকের ন্যায় সত্য। তারপরে মারামারি, আমি মাস্টার মাইন্ড, ও বলে আমি নেতৃত্ব দিছি, ও বলে আমি ঘোষণা দিছি, ঘোষক নিয়ে মারামারি। আল্লাহ বলছেন যে সফলতা আসছে, এই সফলতা আমার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত পেয়ে যখন বলছো যে আমার মেধার কারণে আসছে, আমার নেতৃত্বের বলে আসছে, আমি মাস্টার মাইন্ড ছিলাম বলে আসছে, জেনে রেখো বালহিয়া ফিতনা, এটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা। যে নিজের বলে চালাই দিচ্ছ তুমি কিন্তু ফেল করে ফেলছো, আর যে এটাকে আল্লাহর পক্ষ থেকে ধরে ফেলছে সে কিন্তু জিতে গেছে। কিন্তু জিতা মানুষের সংখ্যা কম। আল্লাহ বলে ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন, বেশিরভাগ লোকই এই বিষয়টা জানে না, বোঝে না। এই না জানার কারণে, না বোঝার কারণে নিজের অহমিকা, নিজের আত্মগৌরব প্রকাশ করতে যেয়ে বিজয় হাতছাড়া দিচ্ছে।